প্রথমে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি 2 চামচের মতো। ঘিটা একটু গলায় নিচ্ছি, তারপর আমি সেমাইটা দিয়ে ভাজবো। সেমাইটা দিয়ে দিলাম, ভাজতে ভাজতে একটু একদম মচমচার মতো করে নিতে হবে। আমি সেমাইটাকে খুব মানে কুচি করে কেটে নিয়েছি, মানে একদম ভেঙে নিয়েছি, তাহলে একটু ভাজতে সুবিধা হয়। তা ভাজতে ভাজতে তারপরে আমি কাজু বাদামটা দিব। কাজু বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি, সাথে এলাচ দিয়ে গুঁড়ো করে নিয়েছি, কয়েকটা এলাচ দিয়ে গুঁড়ো করেছি। এটা যত একটু ভাজা যাবে সুন্দর বাইন্ডিংটা হবে আর কি। আমি বরফি করবো যেহেতু, এখন আমি কাজু বাদামটা দিয়ে আর কিছুক্ষণ ভাজবো। কাজু বাদামটা দিলে একটু মজা হয় আর কি, আর পুষ্টিগুণটা আরো বেড়ে যায়। আমি বরফি এই সেমাইটাতে চিনি ব্যবহার করব না, কনডেন্স মিল্ক ব্যবহার করব। আমি একটু এখন কাপ পরিবারে কিছু কম আর কি কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি। আমি সেমাইটাতে পানি ইউজ করবো না, এভাবে করতে করতে আর কি ভাজতে থাকবো, এভাবে গলে যাবে আর কি। আমি একটু একটু পেস্তা বাদাম, আলমন্ড আর আর হলো কাজু বাদাম গুঁড়া একটু দিয়ে দিলাম কাটা। আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি এখন এই প্লেটে এটা একটু বসাবো আর কি, তারপর বরফি কাটবো, নিয়ে যাচ্ছি। চার্জ দিতে হবে। হ্যাঁ, আমি একটু বরফির শেপ দিব, এই জন্য এটা একদম একটু সাইড দিয়ে করে নিই, যাতে বরফিটা কাটার সুবিধা হয়। একটু ঠান্ডা হয়ে গেলে আমি কাটবো, একটু অপেক্ষা করতেছি ঠান্ডার জন্য।
এখন বরফিগুলো কাটবো। হ্যাঁ, আমার বরফি কাটা হয়ে গেছে। এটা আমার সেমাইয়ের বরফি। খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন, খুবই মজাদার। মানে এত মজা না, একবার খেলে বারবার করতে ইচ্ছা করবে। থ্যাংক ইউ ভিউয়ার্স।